এই তিনটা ক্যারেক্টার নামে আলাদা হলেও ভেতরের ডিএনএ প্রায় একই। তিনজনই আলফা মেল, তিনজনই এমন চরিত্র যারা গার্লফ্রেন্ডের জন্য জীবন দিতে পারে, আবার প্রয়োজনে জীবন নিতেও পারে। ফ্যামিলি আর ভালোবাসা, এই দুই জায়গায় তারা খুবই এক্সট্রিম। বিশেষ করে অ্যানিমেলের রণবীর কাপুর আর বরবাদের শাকিব খান, এই দুটো ক্যারেক্টার অনেক জায়গায় প্রায় একই মানুষ, প্রায় একই চরিত্র, তাই অনেক ক্ষেত্রে তাদের মিল চোখে পড়ে। কিন্তু আজকে ইন্সপিরেশন বা কপি নিয়ে কথা হবে না, কথা হবে জাস্ট তিনটা মুভির একটা নির্দিষ্ট সিকোয়েন্স নিয়ে। এই তিনটা সিকোয়েন্সের এনার্জি, স্ট্রাকচার আর ইন্টেনশন অলমোস্ট একই। এখন প্রশ্ন একটাই, এই একই টাইপের সিকোয়েন্সে কে সবচেয়ে বেশি স্কিল দেখাতে পেরেছেন? প্রথমে আসি কবির সিং এর এই সিকোয়েন্সে। এই সিকোয়েন্সে শাহিদ কাপুর পুরাই পিওর বেস্ট মোডে ছিল। ওর তাকানোর স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, ওর ভয়েস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে সবকিছু মিলিয়ে পুরো মুভির মুড চেঞ্জ করে দিয়েছিল এই একটা মাত্র সিকোয়েন্স। পুরো সিকোয়েন্সে শাহিদ কাপুর রক্তারক্তি না দেখিয়েও সাইকোলজিক্যাল ভায়োলেন্সের আলাদা একটা লেভেল সেট করে দিয়েছেন। অ্যানিমেলের এই সিকোয়েন্সটায় রণবীর কাপুর যেভাবে কলেজে ঢুকে, ক্লাসরুমে ঢুকে কথা বলে, তারপর এই জিনিস নিয়ে যায়, তখন রণবীরের এনার্জি, ক্যামেরা মুভমেন্ট আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে সিকোয়েন্সটা ছিল অ্যাপিক লেভেলের। তবে আমার কাছে রণবীর কাপুরের মেকআপটা একটু অফ লেগেছে। বরবাদ মুভিতে এই সিকোয়েন্সে শাকিব খানের দলবল নিয়ে হেঁটে যাওয়ার স্টাইল, হাত নাড়ানোর ভঙ্গি, ক্যামেরা মুভমেন্ট, বিজিএম পুরাই আলাদা লেভেল সেট করে দিয়েছিল। আবার ইথি কাপালের সাথে কথা বলার পুরোটা সময় গলার রক ফুলিয়ে রাখার ব্যাপারটা, মানে সবকিছু ছিল কন্ট্রোলড অ্যাগ্রেশন। মানে ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন আর প্রেজেন্স পুরাই অ্যাপিক লেভেলের ছিল। এখন ব্যাপার হচ্ছে, এই তিনটা প্রায় একই টাইপের সিকোয়েন্সে শুধু অ্যাক্টিং স্কিলের দিক চিন্তা করলে র্যাঙ্কিংটা এরকম হবে: 1 নম্বরে শাহিদ কাপুর, 2 নম্বরে শাকিব খান, 3 নম্বরে হচ্ছে রণবীর কাপুর। আপনি পারফরমেন্সের দিক থেকে কাকে সবচেয়ে এগিয়ে রাখবেন? কমেন্টে জানাবেন।